ভাই কেমন ছিল মুভিটা? হ্যাঁ, মুভি ভালো ছিল। খুব ভালো ছিল। কেমন ছিল ভাই মুভিটা? খুব সুন্দর। শাকিব খানের এবার কেমন লেগেছে? শাকিব খানকে এখানে লোকগুলো খুব ভালো লাগছে। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? কেমন লেগেছে ভাইয়া? লোডিং লোডিং। আপু কেমন ছিল ছবিটা? ভালো লেগেছে? কেমন ছিল ভাইয়া ছবিটা? হ্যাঁ, ভালো ছিল। ভালো লাগছে, দারুণ দারুণ, অসাধারণ, অস্থির লাগছে, অস্থির। কেমন লেগেছে আপু? জওয়ান টু। আচ্ছা আচ্ছা, কেমন ছিল ভাইয়া? অনেক ভালো ছিল। শাকিব খানকে কেমন লেগেছে এবার ভিন্ন লোকে? প্রিয়তমার থেকে বেটার। আচ্ছা আচ্ছা, আপু কেমন লেগেছে ছবিটা? অনেক মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? অনেক এর আগে শাকিব খানকে এরকম লুকে কি দেখা হয়েছে? অবশ্যই কেমন লেগেছে? প্রিয়তমা না তুফান, কোনটা ভালো লেগেছে? তুফান। থ্যাংক ইউ। কেমন লেগেছে ছবিটা? ভালো, শাকিব খানের ভিন্ন লুকটা কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। কেমন ছিল ভাই? অসাধারণ। আমার কাছে চঞ্চল চৌধুরী তার যে ক্যারেক্টারটা ছিল সেটা অনেক সুন্দর ছিল। মিমি সে একবারে ফাটাই দিচ্ছে। মিমি চক্রবর্তীকে কেমন হ্যাঁ, লেগেছে? ওনাকে ভালো লেগেছে। এই আজকে আমরা দোকান দেখছি, লুকটা শাকিব খান এসে তার লুকটা অনেক সুন্দর ছিল। আমরা অনেক এনজয় করছি। আচ্ছা, আপনার হচ্ছে মিমি চক্রবর্তী আর হচ্ছে নাবিলা, এর ভিতরে দুইজনের ভিতরে পারফেক্ট অভিনেতা কাকে মনে হচ্ছে? আপনার কাছে নামি থেকে ভালো লাগছে। আর চঞ্চল চৌধুরী? চঞ্চল চৌধুরী উনি অনবদ্য, উনি একজন জাত অভিনেতা, ঠিক আছে? ওনার অভিনয়ের কোনো তুলনা হবে না। ধন্যবাদ। থ্যাংক ইউ। দুবার 6 মিনিট জোর ছিল, তোমার জোর জন্য অপেক্ষা আছি। কেমন ছিল ভাইয়া? অনেক ভালো। আমার লাইফে ফার্স্ট টাইম এরকম মুভি দেখলাম, বাংলা মুভি দেখার মতো একটা মুভি। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? অনেক ভালো, ওভারঅল 100-100। চঞ্চল চৌধুরী? থ্যাংক ইউ। কেমন ছিল ভাইয়া ছবিটা? অনেক দারুণ ছিল, চঞ্চল চৌধুরীকে কেমন লেগেছে? অনেক ভালো। এর আগে চঞ্চল চৌধুরীর এরকম লুক কি দেখা হয়েছে? না, এরকম আগের মতন এরকম বাংলা সিনেমায় দেখা হয়নি। আজকেরটা অনেক বেস্ট ছিল। মিমি চক্রবর্তীর পারফরমেন্স কেমন ছিল? ইন্ডিয়ার একটা অভিনেত্রী বাংলাদেশে মানে ভালো একটা আমাদের মানে অনেক ভালো লাগছে। প্রিয়তমা তুফান, এর ভিতরে 10-এ 10 কাকে দিবেন? 10 তুফানকে দেওয়া যায়। প্রিয়তমা থেকে কি বেটার মনে হয়েছে? অনেক ভালো। থ্যাংক ইউ। আপু কেমন ছিল ছবিটা? হ্যাঁ, ভালো ছিল। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? হ্যাঁ, sorry। মিমি চক্রবর্তীকে কেমন লেগেছে? মিমি চক্রবর্তী নিঃসন্দেহে অসাধারণ একজন অভিনেত্রী এবং সত্যি অসাধারণ তার অভিনয়। খুব ভালো মিমি লেগেছে। চক্রবর্তী এবং নাবিলা, এই দুজনের ভিতরে 10-এ 10 আপনি কাকে দেবেন? মিমি চক্রবর্তী, বিকজ মাই ফেভারিট মিমি চক্রবর্তী। আচ্ছা, প্রিয়তমা নাকি তুফান, কোনটাকে আপনি এগিয়ে দেখছেন? তুফান। তুফানকে কেন এগিয়ে দেখছেন? মানে দারুণ এন্টারটেনমেন্ট ছিল, উপভোগ করার মতো মানে কি একটা, আর এটার মধ্যে কিছু টুইস্ট ছিল, যে কিছু আকর্ষণ ছিল। কখনো মনে হয়েছে মুভিটা শেষ হয়ে যাচ্ছে, কখনো আবার একবার দেখা যাচ্ছে দর্শক উঠে যাচ্ছে, আবার যে এই যে চঞ্চল চৌধুরীর লাস্টে যে ইনটা তুফান 2 এর যে ইয়েটা, ওটা কিন্তু অসাধারণ ছিল, জোস। আচ্ছা, বিরতিতে কি আমরা কোন টিজার বা ট্রেইলার দেখেছিলাম কিনা? ভিডিওটিতে তো আমি খেয়াল করিনি, এটা সরি। আচ্ছা, দরদ নিয়ে যদি একটু কথা বলেন, শাকিব খানের আপকামিং সিনেমা দরদ, শাকিব খানের প্রতিটা মুভি খুব সুন্দর হয়। দেন আপকামিং মুভি যে দরদের টিজারটা আমরা দেখেছি, মানে আজকে এখানে না দেখলেও আগে দেখেছি, বাট ওটার জন্য শুভকামনা। খুব ভালোই লেগেছে, আশা করি ভালো হবে। আচ্ছা, আপনার চঞ্চল চৌধুরীকে মানে যেই রুলে আমরা দেখেছি, এইভাবে তাকে আগে দেখা যায়নি, সেই হিসাবে কেমন ছিল বা তার পারফরমেন্স কেমন ছিল? চঞ্চল চৌধুরী ওয়ান অফ দ্য ওয়ানলি অ্যাক্টর যে সব চরিত্রকে ফুটিয়ে তোলে। তাকে যেখানে সেট করা হয় সেখানেই সে বেটার, সেখানেই মানানসই। বাট তার তো কোনো তুলনা হয় না। শি ইজ দ্য লিজেন্ড, হি ইজ দ্য লিজেন্ড। আচ্ছা, আপনার মিমি চক্রবর্তীর এইখানে যদি বুবলি বা অপু বিশ্বাসকে নেওয়া হতো, তাহলে আপনারা এটাকে কিভাবে দেখতেন বা কেমন লাগতো? অপু বিশ্বাস বেস্ট শাকিব খানের সাথে, সে কিন্তু খুব পারফেক্ট। বুবলি কেন না? পারফেক্ট মানে বুবলিকে আমার মনে হয় না বুবলি শাকিব খানের সাথে অতটা 100-তে 100, বাট অপু ম্যাচ করে। দেন মিমি চক্রবর্তী কিন্তু অসাধারণ করেছে। অনেকদিন পর শাকিব খানকে আমরা গ্যাংস্টার রূপে দেখেছি,
ভালো ছিল, এটা তার একটা প্লাস পয়েন্ট। থ্যাংক ইউ। ওকে, বাই বাই।